আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা সমাধান করব তোমাদের এসএসসি গণিত বইয়ের 9.1 এর ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী সমাধান। তো অনুশীলনী সমাধানের আজকের প্রথম পর্বে আমরা শিখবো হচ্ছে তোমাদের প্রমাণ করো 6 নাম্বারের যে তিনটা ম্যাথ দেওয়া আছে, এই তিনটা ম্যাথ আমরা সমাধান করব। তোমরা এই ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কিন্তু অনেক ভয়ে থাকো যে কিভাবে ম্যাথগুলো সমাধান করব, কি ধরনের টাইপের ম্যাথ পরীক্ষায় আসবে। আমি চেষ্টা করব যে এই ম্যাথগুলা খুব সহজ নিয়মে সমাধান করে দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পারবা। দেন হচ্ছে এই অধ্যায়ের টাইপ ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ এমন ভাবে সমাধান করে দিব যে ম্যাথগুলা তোমরা করলেই পরীক্ষায় শতভাগ কমন পাবা। তো চলো শুরু করা যাক। তো আজকের প্রথম পর্বের যে 6 এর ক নাম্বারটা সমাধান করব সেটা হচ্ছে দেখো কিভাবে, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা এইভাবে লিখবো যে 6 এর ক, যেহেতু প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল টু 1। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1/sec² প্লাস 1/cos²। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষে দেওয়া আছে। তো আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছে কত, 1। তো এখানে যেটা লিখলাম 1/sec। তো আমরা অনুপাত কিন্তু শিখেছি, দেখো cos a ইকুয়াল টু অনুপাত শিখেছিলাম 1 বাই কত, sec a। আরেকটা অনুপাত শিখেছিলাম যে sin a সমান 1 বাই হচ্ছে কি, cosec a। দেখো বেসিক ক্লাসে এই অনুপাত দুটা শিখেছিলাম, তো এই দুইটা অনুপাত আমি এখানে বসাবো। 1/sec, এই দেখো 1/sec সমান কি, cos। তাহলে আমি এখানে cos দিব, যেহেতু স্কয়ার আছে সেখানে আমি স্কয়ার দিয়ে দিব, প্লাস এই 1/cosec, 1/cosec সমান আমরা কত লিখতে পারি, sin। তাহলে আমি এখানে দিব কি sin, যেহেতু স্কয়ার আছে আমি এই স্কয়ারটা দিয়ে দিব। দেখো আমরা এই cos² প্লাস sin² সমান শিখেছিলাম 1। তো আমরা এখানে আমরা কি দিব, 1 বসিয়ে দেব। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের যে 1 প্রমাণ চেয়েছিল সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমি এখানে লিখতে পারবি কি, যে রাইট হ্যান্ড সাইড, তাহলে কি রাইট হ্যান্ড সাইড। তো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি, প্রুভড লিখে দিতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বারটা। তো একই নিয়মে, খুব সহজ নিয়মে আমরা সমাধান করে ফেলবো। তো এখানে আমাদের 6 এর কত লিখবো, খ লিখবো। তো 6 এর খ। তো 6 এর খ লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/cos² মাইনাস দেওয়া আছে 1/cot², 1/cot²। তোমাকে প্রমাণ করতে বলছে কত, 1। তো এই ম্যাথটা কিভাবে সহজে সমাধান করতে পারি সেটাই দেখে নাও। দেখো 1/cos আমি কি শিখেছি, দেখো sec এর অনুপাত শিখেছিলাম, sec এর অনুপাত শিখেছিলাম 1/cos এবং cot এর অনুপাত শিখেছিলাম। দেখো cot সমান শিখেছিলাম 1/tan এবং tan এর অনুপাত আমরা শিখেছিলাম 1/কি, cot a। এই দুটাই আমরা এখন বসাবো। 1/cos সমান 1/cot সমান আমরা কি লিখতে পারি, sec। তাহলে sec লিখবো এবং স্কয়ার যেহেতু আছে তাহলে আমি স্কয়ার দিয়ে দিব, মাইনাস 1/cot। এই যে 1/cot সমান কি লিখতে পারি, 10 লিখতে পারি। তাহলে এখানে আমি 10 দিব, এরপর স্কয়ার যেহেতু আছে আমি স্কয়ার দিয়ে দিব। তো দেখো sec² মাইনাস tan² ইকুয়াল টু আমরা সূত্র শিখেছি কত, 1। তো আমাদের কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে যে 1 চেয়েছিল সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। দেখো তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে কি পেলাম, 1 পেলাম। তাহলে আমি এখানে লিখে দেব রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি লিখতে পারি, প্রুফ লিখে দিব। এটি হচ্ছে আমাদের সমাধান। আশা করি তোমরা 6 এর খ নাম্বারটাও বুঝতে পেরেছো। এখন আমরা 6 এর গ নাম্বারটা সমাধান করব। দেখো তো 6 এর গ নাম্বারে কি দেওয়া আছে, তো 6 এর গ নাম্বারটাও সেম নিয়মে আমরা সমাধান করব, খুব সহজে সমাধান করে ফেলবো। তো 6 এর গ নাম্বারে লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে আমি সেটা লিখে নিব, 1/, হচ্ছে sin² মাইনাস 1/tan²। এই ম্যাথটা আমরা কত সহজে সমাধান করতে পারি সেটাই তোমরা দেখে নাও। দেখো 1/sin, তো 1/sin আমরা দুইটা অনুপাত শিখেছিলাম। দেখো যে বেসিক ক্লাসে অনুপাতগুলো শিখেছিলাম সেই অনুপাতে দেখো cosec সমান হচ্ছে 1/sin আর 10 1/, মানে cot a সমান শিখেছিলাম 1/কি, 10 শিখেছিলাম কিনা দেখো। তো এই 1/sin এর জায়গায় আমরা কি বসাতে পারি, cosec বসাইতে পারি। তাহলে এই যে cosec আমি বসাই দিলাম, এরপর স্কয়ার আছে বিধায় আমি cosec এর উপর স্কয়ার দিলাম, মাইনাস 1/10। এই যে 1/10 এর জায়গায় বসাতে পারি কি, cot। তো আমি এখানে কি দিব,
কট বসালাম, এরপর স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখানে দেখো আমাদের সূত্র কিন্তু অলরেডি পড়ে গেছে কি, cos x স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু কত, সূত্র 1। তো আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, তাহলে অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুফ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 এর যে তোমরা ক খ গ সমাধান করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ধারাবাহিকভাবে প্রতিটা অনুশীলনীর প্রতিটা অঙ্ক আমি সমাধান করে দিব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং টপ মেরিট এডুকেশন ফ্যামিলির সাথে থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।